হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। যারা আমার আপকামিং সিরিয়াল লিস্টের ভিডিওটা দেখোনি তোমরা সেটা দেখতে পারো। সেখানে আমি একটা আপডেট ক্লিয়ারলি তোমাদেরকে দিয়েছিলাম যে রাজ চক্রবর্তীর যেটা প্রোডাকশন হাউস রয়েছে, রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট, তারা জি বাংলার পর্দায় একটা ধারাবাহিক আনতে চলেছে, যার লিড চরিত্রে আমরা দেখতে পাবো সৌমিত্রিষাকে। এই আপডেটটা তোমাদেরকে দিয়েছিলাম এবং তখন এই আপডেটটা কানা ঘুষোতেই ছিল, আমরা এটা বলতে পারি। তো আজকে আমার কাছে বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট পেয়েছি এই ধারাবাহিককে কেন্দ্র করে। মনে হলো তোমাদের মাঝে এই আপডেটগুলো অতি অবশ্যই শেয়ার করা দরকার। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো সবার ফার্স্টে দেখো, রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট, এই হাউসটা এমন একটা হাউস না, তাদের কন্টেন্ট কিন্তু দুর্দান্ত হয়। সেটা তোমরা যদি সিনেমার ক্ষেত্রে দেখো, তারা পরিণীতার মতন একটা ছবি বানিয়েছে, তারা বাবলির মতন একটা ছবি বানিয়েছে, হাবজি গাবজি বানিয়েছে, ধর্মযুদ্ধ বানিয়েছে, হোক কলরব তৈরি করেছে, তারা মানে অনেক অনেক ছবি তৈরি করেছে। কিন্তু আবার ওয়েব সিরিজে যদি তোমরা দেখো, তারা আবার প্রলয়ের মতন একটা দুর্দান্ত কাজ আমাদেরকে দিয়েছে। সুতরাং রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট, এই হাউসটা কিন্তু খুব মানে একটা ব্র্যান্ড, আমরা বলতে পারি যে এই হাউসের কন্টেন্টের ওপর একটা ভরসা আমরা করতেই পারি। তো তারা ধারাবাহিক বানাতে চলেছে। এবার সেই ধারাবাহিকে শোনা যাচ্ছে লিড চরিত্রে আমরা দেখতে পাবো সৌমিত্রিষাকে। এবার এইটা কতটা পসিবল? অনেক দর্শক বলছে সৌমিত্রিষা সে তো ওয়েব সিরিজ করবে, সিনেমা করবে, সে আর ধারাবাহিক করবে না। কিন্তু তোমাদেরকে এখানে এই ব্যাপারটাই দেখতে হবে, সেটা হচ্ছে সৌমিত্রিষা তিনি কিন্তু যেরকম দেবদার অপোজিটে প্রধান করেছে, ঠিক একইভাবে হইচইয়ের পর্দায় কালরাত্রি বলে সে একটা কাজ করেছে। এবং তোমরা যারা আমার রেগুলার অডিয়েন্স আছে তোমাদেরকে আমি এটাও জানিয়েছিলাম, তিনি কিন্তু বলা যেতে পারে হইচইয়ের পর্দায় আবারও একটা কাজ করবেন। কাজটার পরিচালক অয়ন চক্রবর্তী হবে। এবার কাজটার যাবতীয় কিছু যেরকম যা পাচ্ছি তোমাদেরকে আমি আপডেট দিচ্ছি। কিন্তু এই ধারাবাহিকটা কেন, সব থেকে বড় কারণ হচ্ছে সৌমিত্রিষা কেন করবে না, এটার সাথে যুক্তই হচ্ছে রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউস। এবার আমরা প্রত্যেকে জানি রাজ চক্রবর্তীর হাউস থেকে যে যে কাজগুলো, আমি একটা কথা বারবার বলছি, সব কাজের কিন্তু কন্টেন্ট খুব স্ট্রং হয়। এবার রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টের থেকে এই ধারাবাহিকটা যদি আসে, তাহলে কিন্তু এই ধারাবাহিকের কন্টেন্ট মারাত্মক স্ট্রং হবে। এবার রাজ চক্রবর্তী মানে কিন্তু দুটো জিনিস কমন এই ধারাবাহিকের ক্ষেত্রে আমরা ভাবতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে রাজ চক্রবর্তীর হাউস থেকে প্রেমের ধারাবাহিক বা রোম্যান্টিক কিছু আমরা দেখতে পারি, সেটা হতে পারে। অপরদিকে থ্রিলস, রাজ চক্রবর্তী দুটো জিনিসে মারাত্মক কাজ করে, একটা হচ্ছে রোম্যান্টিক কিছু, অন্যটা হচ্ছে থ্রিলস। এবার সৌমিত্রিষাকে কেন্দ্র করে যদি রোম্যান্টিক কোনো একটা কাজ হয়, ভাবো দর্শকদের মধ্যে কতটা চাহিদা থাকবে। আর জি বাংলা তারা কিন্তু নতুন নতুন কন্টেন্ট বানাতে আস্তে আস্তে ফোকাস করছে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ সেটা। মানে আমি বলছি একেবারে কিন্তু সেটা না, তারা নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন স্টোরি কিন্তু অলরেডি এক্সপ্লোর করছে। এবং রাজ চক্রবর্তী এই হাউস থেকে যে কাজটা আসার কথা শোনা যাচ্ছে, এটারও কিন্তু জি বাংলার প্রাথমিকভাবে কিন্তু স্টোরি খুব পছন্দ হয়েছে। এই কারণেই কিন্তু কোথাও গিয়ে রাজ চক্রবর্তীর হাউসের সাথে সৌমিত্রিষা কাজ করবে, এরকমই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবার কাজটা হলে দেখো, তোমরা বলতেই পারো সৌমিত্রিষার এখন ধারাবাহিক করা উচিত না, সে মানে সিনেমা করুক, সিরিজ করুক। দেখো আমি বলবো সিনেমা, সিরিয়াল, সিরিজ যেটাই হোক না কেন, যে মাধ্যমে ভালো গল্প থাকবে, যে মাধ্যমে দর্শকদের কাছে মানে একটা কিছু, যেটা আমি বলছি সেটা যে মাধ্যমে হোক, সেটা আমি ওটিটিতে বলি, সেটা আমি টিভির পর্দায় বলি, সেটা আমি সিনেমা হলে বলি, আমি যেটা দর্শকদেরকে দেখাতে চাইছি সেটা দেখে দর্শকরা যেন হতাশ না হয়, দর্শকরা যেন একটা ভালো কন্টেন্ট পায়। এবার এটা থেকে যেটা সব থেকে বড় আপডেট, সেটা হচ্ছে এই ধারাবাহিকের কিন্তু কন্টেন্ট কন্টেন্ট কিন্তু মারাত্মক স্ট্রং হতে চলেছে, আমি এটা শুনেছি। তার বাইরে কে কাস্টিং থাকবে না থাকবে এরকম কিছু জানা যায়নি। এবার সবটাই আমাদেরকে সময় বলবে কবে থেকে এটার কাজ শুরু হবে না হবে। তবে শোনা যাচ্ছে এই মাস থেকেই, কিন্তু এই মাসের শেষ ভাগ থেকে কিন্তু এটার কাজ শুরু হবে, দেখা যাক কি হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। আরও আপডেট পেলে এই ধারাবাহিকটাকে কেন্দ্র করে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানাবো। তো এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।